আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিএফডি দিয়ে প্যারামিটার সেট করাটা দেখব। আমরা এক একটা করে কয়েকটা প্রজেক্ট করে আমরা ভিএফডির প্যারামিটারগুলো সেট করা দেখব। তো ফার্স্টে আমি টু লাইন অপারেশনে ভিএফডির প্যারামিটারগুলো সেট করা দেখাচ্ছি। এখানে আমরা টু লাইনের জন্য দুটো সুইচ ইউজ করেছি। আর প্রথমে আমরা ভিএফডির প্যারামিটারগুলো সেট করি। আমরা আজকে ভিএফডিটা নিয়েছি EM730 মডেলটা। তো আমরা ভিএফডির ফার্স্টে আমরা রিসেট করব। রিসেটের জন্য আমরা স্কেপে যে আমাদের রিসেটটা করতে হয় F12.14 অপশনে যে 14 দিয়ে 1-এ এটা আমাদের রিসেট হয়ে গিয়েছে। এখন আমরা এসকেপে দুইবার দিব এবং এতে যে এ প্যারামিটারে যে আমরা এখন আমাদের প্যারামিটারগুলো সেট করব। ফার্স্টে আমাদের ফার্স্টে বেসিক প্যারামিটারগুলো সেট করব। বেসিক প্যারামিটারের জন্য F00.1-এ 2 থেকে শুরু করব। F002-তে আমরা 1 দিব, তারপর 3-তে আমরা 1 দিব, 3-তে 1 দিব, তারপর সরাসরি আমরা চলে যাব 14-তে। 14-তে 15 সেকেন্ড, 15-তেও 15 সেকেন্ড, তারপর আমরা 16-তে আমরা 50 হার্টজ সেট করব। এগুলো আমাদের ডিফল্টে সেট করাই থাকে। তারপর আমরা চলে যাব আমাদের 18-তে। 18-তে আমাদের ডিফল্টে 50 হার্টজ সেট করাই আছে। 19-এ 0 হার্টজ। এখন আমরা চলে যাব আমাদের ইনপুট প্যারামিটারসগুলোতে। তাহলে আমরা ইনপুটের প্যারামিটারসগুলো থাকে F02-তে। তো F02.00-তে আমরা ফার্স্ট সুইচ ইউজ করব। তাহলে সেটার জন্য দিলাম 1, কারণ এটা থাকবে আমাদের রান টার্মিনাল, এবং আমাদের 02-তে থাকবে আমাদের রিভার্স। সো সেখানে আমাদের 2 থাকবে। এখানে আমরা রিভার্সে ইউজ করব থেকে এখানে আমরা 2 দিয়েছি। সো এটা আমাদের প্যারামিটারগুলো। এখন আমরা কানেকশন দেওয়া শুরু করি। এটা সেট করার জন্য আমাদের স্কেপে যেতে হবে, ডাবল ক্লিক। আমরা আমাদের হাইয়েস্ট 50 হার্টজটা দিয়ে রাখি। ওকে, সো এখানে এটা আমার ফার্স্ট সুইচ এবং এটা আমার সেকেন্ড সুইচ। আমি যদি আমার ফার্স্ট সুইচটা প্রেস করি, মোটর আমাদের ফরওয়ার্ডে রান হচ্ছে এবং তার ম্যাক্সিমাম স্পিড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখন যদি আমরা বাটনটা ছেড়ে দিই তাহলে এটা অফ হতে থাকবে। যদি আমরা আমাদের রিভার্স বাটনে ক্লিক করি, এটা রিভার্সে চলা শুরু করবে। রিভার্সেও আমাদের চলবে 50 হার্টজ। সো এটা আমাদের আজকে 2 লাইনের অপারেশন। এখন আমরা 3 লাইন করব। 3 লাইনের জন্য আমাদের 3 লাইন এবং 2 লাইন কিছুটা সিমিলার, আমাদের প্যারামিটারগুলো সিমিলার, শুধু আমরা 3 লাইনে একটা স্টপ সুইচ ইউজ করেছি। আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে একটা স্টপ সুইচ ইউজ করেছি। সেটার জন্য আমরা জাস্ট 2টা প্যারামিটার সেট করতে হবে। একটা বেসিক প্যারামিটারে, একটা ইনপুট প্যারামিটার। যেহেতু আমাদের একটা ইনপুট এসেছে, সো আমরা আমাদের বেসিক প্যারামিটারগুলো সেট করি। আমরা আমাদের এই প্যারামিটারে যাব। প্যারামিটারের যে বেসিকের যে 3 থাকে সেখানে F00.03-তে আমরা এখানে আমাদের প্রথমে 1 ছিল, এখন আমরা 2 দিব।
যেহেতু আমাদের একটা স্টপ সুইচ অ্যাড হয়েছে, এই জন্য আমরা এখানে একটা 2 দিই। এবং আমাদের ইনপুট প্যারামিটার হয় আমাদের F02-তে, তো আমরা F02-তে প্যারামিটারে একটা ইনপুট অ্যাড করব। আমরা তখন 002 এবং 01 ইউজ করেছিলাম, এখন আমরা 02 ইউজ করব। এখানে আমরা 3 সেট করব। ওকে, আমরা হার্ড সেট করে দিয়েছি। এখন হার্ড সেট করে দেওয়ার পর আমরা এখন 3টা সুইচ, 3 লাইনের জন্য 3টা সুইচ ইউজ করেছি। এটা রান কমান্ডের জন্য, এটা রিভার্সের জন্য এবং এটা হচ্ছে স্টপের জন্য। তাহলে আমরা যদি ফরওয়ার্ডে দিই, এই যে আমাদের ফরওয়ার্ডে চলা শুরু করেছে অ্যান্ড আমাদের হাইস্ট হার্টজ পর্যন্ত চলছে। এটা ছেড়ে দিলে চলতে থাকবে, যেহেতু এটা আমাদের 3 লাইন আর আমরা জানি 3 লাইনে ল্যাচিং হয়ে থাকে। সো এটা কিন্তু সুইচটাকে ছেড়ে দেওয়ার পরও চলছে। তো এটাকে আমরা স্টপ করার জন্য একটা স্টপ বাটন ইউজ করেছি, সেটাতে আমরা ক্লিক করি। এই যে স্টপ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি স্টপ হয়ে যাচ্ছে। আবার সেমভাবেও যদি আমরা ফার্স্টে রিভার্সকে চালু করি, রিভার্স হচ্ছে এবং আমাদের হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত রিভার্সে আমাদের মোটরটা রান হচ্ছে এবং এটাও সেমভাবে ল্যাচিং হয়ে আছে, যেহেতু আমরা 3 লাইনে করেছি। আমরা জানি 3 লাইনে হচ্ছে আমাদের ল্যাচিং থাকে এবং এটাকে স্টপ করার জন্য আমরা যে স্টপ বাটনে প্রেস করছি।